হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার। সকলকে সন্ধ্যা নমস্কার স্বাগত জানিয়ে আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি তৈরি করব ব্রকলি আর পনিরের তরকারি। তার জন্য আমি এখানে যে ব্রকলি আর পনির নিয়ে নিয়েছি আর মশলা নিয়েছি। আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এটা সাদা তেলে রান্না করছি। ব্রকলিটা ভেজে নেব। এই ব্রকলি আর পনির আমি যেভাবে রান্না করছি এইভাবে আপনারা রান্না করে খাবেন। খুব সুন্দর এই তরকারিটা লাগবে, দারুণ খেতে হয়। তো আপনার এই দিয়েই আপনার এক তরকারি দিয়েই আপনার খাওয়া হয়ে যাবে। আর এই তরকারিটা আপনারা সব কিছুর সাথে খেতে পারবেন। রুটি, পরোটা, লুচি, ভাত, ফ্রাইড রাইস বলুন, সব কিছুর সঙ্গে আপনারা এটা খেতে পারবেন। আর কীভাবে রান্না করছি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখবেন। আর এইভাবে রান্না করে খাবেন। অনুরোধ থাকলো অবশ্যই আপনাদের এটা ভালো লাগবে। একটু নুন দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদ সামান্য। পনিরটাকে গুঁড়ো করে নেব। এখানে 100 পনির আছে। আর একটু তেল দিচ্ছি, তেলটা সব তেলে নিয়েছে। ব্রকলি, ফুলকপি এগুলোতে খুব তেল টানে। এবার এতে একটু নুন মাখিয়ে দিচ্ছি। 100 পনির আমি এখানে 4-8 পিস করেছি। একটু হলুদ, নুন আর একটু পনিরে মাখিয়ে দিয়েছি। এগুলো একটু ভেজে নেব। ব্রকলিটা ভেজে তুলে নিয়েছি। আবার খানিকটা আরও 2 চামচ তেল দিয়ে দিয়েছি। পনিরটা ভেজে নেব। এখানে আমি এই যে 2 চামচের মতো দই নিয়েছি। দইটা একটু ফেটিয়ে নেবো। এই তরকারিটা করার জন্য একটা মশলা দরকার। তার জন্য এখানে নিয়েছি তোমার পোস্ত 2 চামচ, সাদা সর্ষে 1 চামচ, এখানে 1 চামচ চারমগজ, আর এদিকে তোমার 5-6 খানা তোমার কাজু, আর 2 টুকরো কাঁচা লঙ্কা। এইটাকে বেটে নেবো। পনিরটা তুলে নেবো, নিয়ে ওটা বেটে নিয়ে আসি মশলাটা। পনিরগুলো তুলে নিয়েছি। এই যে পনিরটা আর ফুলকপিটা ব্রকলিটা ভেজে নিয়েছি। এবার ওই তেলেতে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। 4 চামচের 2 চামচ দই নিয়েছি, কারণ তরকারিটা বেশি না, অল্প। যেমন তরকারি দেবেন তেমন দইয়ের পরিমাণটা একটু বাড়াবেন। এর সাথে আমি এই মশলাগুলো দিয়ে দেবো। এখানে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। মশলার সাথে এটাকে মিশিয়ে নেব। একটু জল দিতে হবে। ফোড়নটা হয়ে গেছে। জিরে বাটা, আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে একটু দিয়ে দেবো। তারপরে মশলাটা দিয়ে দেবো।
দই দিলে আটটা কমিয়ে তারপরে দিতে হয় দইগুলো। কষে নিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি রঙটা ভালো হওয়ার জন্য। এবার এতে এই পোস্ত বাটা, পোস্ত, কাজু, চারমগজ, সাদা সরষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবারে একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি আর একটু। জল দিয়ে দেবো প্রয়োজন মতো, স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে দিচ্ছি, এই ব্রকলিগুলো দিয়ে দিচ্ছি। আরও সুন্দর খেতে লাগে, আপনারা খাবেন, অবশ্যই এইভাবে করে খাবেন। এবারে পনিরগুলো দিয়ে দেবো, ফুটে এসেছে, এবার পনির দিয়ে দিচ্ছি। তরকারিটা বেরিয়ে গেছে বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে। এবার এখানে আমি ঘরে বানানো গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প, 6 চামচের মতো, আর একটু ধনে পাতা, অল্প একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি ওপরে। তৈরি হয়ে গেল পনির, পনির আর ব্রকলির তরকারি। তরকারিটা ঢেলে নেবো, খুব সুন্দর হয়েছে বন্ধুরা খেতে। চিনি দিয়ে দিয়েছি কারণ টক দই দেওয়া আছে, সে কারণে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সন্ধ্যা রং মশলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ইউটিউব থেকে দেখলে, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন। কেমন হয়েছে অবশ্যই দেখবেন, খুব সুন্দর হয়েছে। আপনারা একবার অবশ্যই এটা চেষ্টা করবেন খাওয়ার। রাখছি আজকের মতো, দেখা হবে আবার কোনো রেসিপি নিয়ে।